সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে। আমরা মজু চাচার যে পারিবারিক খামার রয়েছে সেখানে রয়েছি। তো আজকে দেখছেন যে বেশ কিছু হাড্ডিসার আমাদের সামনে উপস্থিত করেছেন। এগুলোকে শুধু হাড্ডিসার বলা ঠিক হবে না, দেখছেন যে সবগুলো কিন্তু মোটা তাজা এবং বড় বড় সাইজের। সবগুলো মোটামুটি মাংসের জন্যও কিন্তু উপযোগী। এবং আমার সামনে রয়েছেন মজু চাচার ছেলে। আমরা তার সাথে কিছু কথা বলবো এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ছোট ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছো? তো তোমার বাবার কি অবস্থা? আমার বাবা একটু অসুস্থ। তো বাবা একটু অসুস্থ, এই জন্য তুমি আজকে ক্যামেরার সামনে। আমি বলছি, আমার মা বলতেছে বাসায় তো গরু আছে, হ্যাঁ হ্যাঁ, গরুগুলা প্যাকেজ দাও। আচ্ছা আচ্ছা, এই জন্যই মূলত আসা। এই জন্য তো তুমি তো সম্ভবত পড়াশোনা করো? পড়াশোনা করি। হ্যাঁ। কোন ক্লাসে? এবার ইন্টার সেকেন্ড ও, ইন্টারমিডিয়েট কলেজ ছাত্র। জি জি। আচ্ছা, তার পাশাপাশি তো খামারটা, তোমাদের পারিবারিক যে খামার যেটা, পারিবারিক খাবার আমি তুমি দেখাশোনা সম্পূর্ণ করি, আমি দেখভাল করো। দেখভাল করি। হ্যাঁ। আচ্ছা, আর তোমরা তো হাড্ডিসারি মোটা তাজা করো। হাড্ডি সারা মোটা তাজা করি, এবং যখন আমি কলেজ যাই না, হ্যাঁ। বসে থাকি, তখন হাট বাজার ঘুরি। তখনও মোটামুটি একটু বাবার ব্যবসার কাজে সহযোগিতা করো। আচ্ছা আচ্ছা, তা আজকে কতগুলা কালেকশন করছো? আজকে 8টা কালেকশন আছে। 8টা। তো সবগুলো বড় বড় সাইজের, এই যেগুলো? আচ্ছা, সব বড় সাইজের দেখছি আমরা। আচ্ছা, আমরা একটু দেখি যে শুরুতে এই যে এইটা থেকে শুরু করে ও পাশে 8টা পর্যন্ত। জি। আচ্ছা, রেট কেমন রেখেছো আজকে? আজকে তো দেখছি সাইজগুলো বেশ বড় বড় সাইজের। আজকে রেট দিছি 42,800। 42,800 করে। জি। আচ্ছা, এগুলো তো সম্ভবত মাংস হবে। মাংস হবে, এখনো মোটা তাজা করা। মোটা তাজা করাও যাবে। এগুলোটাতে মিনিমাম এখনো হ্যাঁ, মাংস আছে 100 কেজি। 100 4 কেজির মণ মতো মাংস ধরা যাবে এগুলোতে। 4 মণ মাংস ধরা যাবে। জি। বেশ বড় সড়ো সাইজের এটা। আমরা পাতলা আছে। চামড়া ঢেলা ঢালা আছে। আচ্ছা আচ্ছা, 6 এটা দাঁত বয়স 6 দাঁত। তাহলে রেট কত বললা? 42,000। 42,800। 42,800 করে। আচ্ছা আচ্ছা, 42,800 করে এগুলো রেট রেখেছে। প্রথমটা হচ্ছে দেখছেন বেশ বড় সড়ো সাইজের। কতটুকু 100 কেজি আসবে আশা করা যায়? 100 কেজি, হ্যাঁ 100 কেজি। 100 কেজির মতো আশা করা 2-1 যায়। কেজি হেরফের হতে পারে। 2-1 কেজি, হ্যাঁ 2-1 কেজি চোখের আইডিয়া, এদিক ওদিক হতে পারে একটু। আচ্ছা আচ্ছা, তো তোমরা কি শুরু থেকে হাড্ডি সারি মোটা তাজা করতা নাকি? আমরা শুরু থেকেই, আমরা এখনো থেকেও মোটা তাজা হ্যাঁ। করতেছি হাড্ডিসার। হ্যাঁ, প্রথম থেকে আমরা হাড্ডিসার। হাড্ডি সার। তো হাড্ডি সারে কেমন প্রফিট আছে? যেহেতু তুমি দেখভাল করছো, তুমি একটু ভালো একটা ধারণা দিতে পারবে। আমাদের গরু মনে করেন আপনার 2 মাস পালি, 2 মাস 5 দিন, 2 মাস 10 দিন হাইয়েস্ট। এখন যদি বেশি হয়ে যায় তাহলে গরুকে রাখি না, মানে 2 মাসের ভিতরে 2 আমাদের মাসের গরু মধ্যে ফ্যাটারিং হয়ে যাবে। ফ্যাটারিং হয়ে যায়। ফ্যাটারিং হয়ে যাবে। তারপরে সেগুলো সেল করে দাও? সেগুলো আবার হাটে নিয়ে যায় বা প্যাকেজে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, 2টা প্যাকেজ দিছিলাম আমাদের। হ্যাঁ হ্যাঁ, তোমাদের প্যাকেজগুলো তো চলে যায়, বিক্রি হয়ে যায়। আচ্ছা প্রত্যেক প্যাকেজ প্রত্যেকের বিক্রি হয়ে যায়। প্রত্যেকটাই চলে যায়। আচ্ছা, আমরা একটা আইডিয়া যদি নেই, আচ্ছা এই একটা গরু ধরো যদি 2 মাস রাখা যায়, কেমন প্রফিট আছে তোমাদের? একটা গরুতে আমাদের প্রফিট আসে 15,000 খরচা বাদ দিয়ে। একটা গরুতে 15,000? 15,000 আসে। আচ্ছা তাহলে আচ্ছা, মিনিমাম 10,000 তো আসে। 10,000 আসে, খরচ টরচ বাদ দিয়ে সবকিছু প্রফিটই থাকে 10,000। আচ্ছা আচ্ছা, দৈনিক একটা গরু মিনিমাম না 100 টাকা করে খায়। 100 টাকা করে সে ডেইলি খাবে। নিম। মানে 2 মাস একটা গরু ভালো পুষতে গেলে সে 6,000 খাবে। 6,000 টাকা খরচা হবে। 16,000 টাকা বা 15,000 টাকা হ্যাঁ। ওখান থেকে আসে, ওখান বাকিটা থেকে খরচা কেটে 10,000 টাকা মতো 10,000 টাকা 12,000 আয় হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি এই যে 2 নাম্বারটা। ওটা তাহলে কয় দাঁত বয়স বললা? 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স প্রথম নাম্বারটা। আচ্ছা, আসি আমরা কথা না বলে এখন 2 নাম্বারটা দেখি। এই যে 2 নাম্বারটা, এটা বয়স কয় দাঁত? এটা নতুন জোয়ান বয়স। এটা নতুন জোয়ান। আচ্ছা, এটা নতুন জোয়ান। কেমন গোস্ত হবে আইডিয়া এটা করতেছো? তো 100 কেজি হবে। 100 কেজির মতো, 2-1 কেজি এদিক ওদিক হতে পারে। আচ্ছা, এটা নতুন জোয়ান, এটা তো বাচ্চা নেওয়া যাবে। হ্যাঁ, বাচ্চা সাইজগুলো তো বেশ এটা গরু তো সুন্দর। মোটামুটি 4 মণ মাংস ধরা যাবে। 4 মণ মাংস ধরানো যাবে আশা করা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, আমরা এখন দেখি 3 নাম্বার। এটাকে সাইড করে দাও, দেখি 3 নাম্বারটা। এই যে এটা হচ্ছে 3 নাম্বার। এটাও তো বেশ বড় সড়ো সাইজের একটা। এটা কেমন গোস্ত আসতে পারে? এটা করি 105 কেজি মাংস হবে এখন। 105 কেজির মতো আশা করা যায় গোস্ত হবে। বাকিটা আল্লাহ ভরসা আর কি, 2-1 কেজি ওদিক ওদিক হতে পারে। বয়সটা কেমন? বয়সটা বয়সটা নতুন জোয়ান বয়স। নতুন জন বয়স। এগুলো কি তোমাদের বাসায় মোটা তাজা করা নাকি এগুলো গ্রাম অঞ্চল থেকে কালেক্ট করা? এগুলা গ্রাম অঞ্চল থেকে কালেকশন করছি। হ্যাঁ, মোটামুটি 20 দিন আগে। 20 দিন আগে। জি। তারপরে বাসায় রেখে মানে বাসায় খাবার দিছি, একটু খাওয়ার 20 দিনে একটু পরিবর্তন হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন এই অবস্থায় আসছে 20 এখন দিনে। এই অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা, আমরা দেখি 4 নাম্বার হচ্ছে এইটা। এটা বয়স এটা 6 দাঁতের উপর খিল ফুটছে। 6 দাঁতের পরে খেল পড়ছে, নতুন জোয়ান হচ্ছে এটা।
আচ্ছা আচ্ছা, এটা কেমন গোস্ত আসতে পারে বলো দেখি? এটা 95 কেজি আসবে। 95 কেজির মতো 2-1 গোস্ত কেজি হতে কম পারে, বেশ হতে পারে। 2-1 কেজি এদিক ওদিক হতে পারে। এগুলো বাচ্চাও তো নেওয়া যাবে, বাচ্চা নেওয়া যাবে, মানে কাটায়ও সম্ভব, বাচ্চা নেওয়াও বাচ্চা সম্ভব, প্লাস ফ্যাটারিংও সম্ভব, ফ্যাটারিংও সম্ভব। সবকিছুই সম্ভব। আচ্ছা এটাকে সাইড করে দাও দেখি, সাইড করে দাও দেখি আমরা। আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বার, আমরা দেখি এটা 5 নাম্বার। এটা মনে হয় একটু কম হবে এদের এটা থেকে না? একটু কম হবে। এটা কতটুকু আসতে পারে? এটা 85 কেজি একটু বেশি হবে, কম 85 হবে। কেজি থেকে একটু বেশি হবে আশা করা যায়। এই যে তাহলে টোটাল প্যাকেজের রেট কত করে বললে এক একটা? প্যাকেজে রেট দিছি 42800। 42,800 করে। আমরা এই যে চামড়া ঢিলা ঢালা আছে, চামড়া ঢিলা ঢালা আছে। আচ্ছা এটাকে সাইড করে দাও, আমরা এই পাশে থেকে দেখি। আর বয়স কয় দাঁত? বয়স 6 দাঁতের উপর খিল। 6 দাঁতের পরে খিল পড়ছে, মানে জোয়ান হচ্ছে আর কি, এখনো জোয়ান হয়ে যায় নাই। তবে সবগুলোই কিন্তু বেশ মোটা তাজাই, শরীরে গোস্তই ধরানো আছে দেখছি আমরা। আচ্ছা এটাকে সাইড করে দাও, আমরা দেখি তার পাশে। এটা হচ্ছে 6 নাম্বার, এই যে 6 নাম্বার। এটা বয়স কয় দাঁত? এটা নতুন জোয়ান বয়স। এটা নতুন জোয়ান, এটাও নতুন, এটাও কিন্তু বেশ বড় সড়ো। এটা কেমন গোস্ত আসতে পারে? এটা মোটামুটি 95 কেজি পার হবে। 95 কেজির উপরে গোস্ত হবে আশা করা যায়। আচ্ছা আচ্ছা, এই যে নতুন জোয়ান এটা, বয়স। নতুন জোয়ান বয়স। আচ্ছা সাইড করে দাও দেখি, সাইড করে দাও। নতুন জোয়ান এটা, এটা তাহলে কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার। এটা পাতলা আছে। চামড়া পাতলা পাতলা আছে। আচ্ছা আমরা এটাকে যদি একটা আইডিয়া নেই, এই গরুটাই সর্বোচ্চ কতটুকু গোস্ত ধরানো যাবে, মানে তুমি কতটুকু ধরাইতে পারবা? আমাদের বাসায় থাকলে এই গরুটা 2 মাসে, হ্যাঁ মনে করেন 20 দিন হয়ে গেছে, কৃমি হ্যাঁ। ট্যাবলেট গরুকে দিয়ে দিছি। ও কৃমির ডোজ সবকিছু দেওয়া হয়ে গেছে? কৃমি ডোজ দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, এখন 20 মাস রাখছি, আর মনে করেন হাইয়েস্ট 40 থেকে 45 দিন রাখলে 40 থেকে 45 দিন রাখলে 4 কতটুকু? মণ মাংস ধরা যাবে 4 মণ গোস্ত ধরানো যাবে সর্বোচ্চ। সর্বোচ্চ। এখন কতটুকুর মতো আছে? এখন মোটামুটি 95 কেজি পার হবে। 95 কেজি পার হবে। পার হবে গোস্ত। আচ্ছা আচ্ছা, বেশ বড় সড়ো সাইজের গরুটা অবশ্যই। আচ্ছা তার পাশে চলে যাই আমরা। এই যে এটা হচ্ছে 7 নাম্বার, এটা নতুন জোয়ান বয়স। নতুন জোয়ান বয়স, মোটা তাজাকরণের জন্য উপযোগী। এই যে এটা হচ্ছে নতুন জোয়ান, দেখছেন মোটা তাজার জন্য সিং মাথা উপযোগী। ভালো। সিং মাথা ভালো আছে। বয়স 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 নতুন জোয়ান বয়স। বয়স নতুন জোয়ান। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 7 নাম্বার। আমরা দেখি সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এইটা, এটা হচ্ছে 8 নাম্বার। এটা বয়স বয়স এটা নতুন জোয়ান বয়স। এটাও নতুন জোয়ান। এগুলো তো বাচ্চাও তো নেওয়া যাবে হ্যাঁ, না? বাচ্চা নেওয়া যাবে। বাচ্চাও নেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে নতুন জোয়ান। আর এগুলো কেমন গোস্ত আছে রানিং? এগুলা সব মিলে 65 কেজি আছে। গোটা গরু। 65 কেজি। এইটা এটা দুইটা। এটা এটাই সব থেকে এই ছোট আর কি। এটা হ্যাঁ একটু সবথেকে একটু ছোট আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার। আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি। 7 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 3 নাম্বার, 2 নাম্বার, এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা এইগুলো। আচ্ছা তাহলে রেট 42,800 করে, 42,800 মানে এটা কি ফিক্স নাকি? আচ্ছা, আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা দাও তো। 0172 0172 177 166 177 166 5 5, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।